আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ডেইলি জব নিউজ অ্যান্ড প্রিপারেশন ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকে আপনাদের মাঝে হাজির হয়েছে একটি সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। তো নিয়োগ বিজ্ঞপ্তিটা হচ্ছে সরকারি কর্মচারী হাসপাতাল। তো এখানে দেখুন 191 পদে বিশাল জব সার্কুলার প্রকাশিত হয়েছে। তো বাংলাদেশের পরিপ্রেক্ষিতে কিন্তু 191টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পাওয়া মানে বড় বিষয়। তো যাই হোক, আবেদন করতে পারবেন 13 ফেব্রুয়ারি 2025 তারিখে। তো আমরা যারা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন ভিউয়ার্স আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিয়ে অল নোটিফিকেশন সেট করে দিন। আমরা সবসময় সকল প্রকার সরকারি বেসরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়ে থাকি এবং সকল প্রকার চাকরির প্রস্তুতিমূলক ভিডিও আপলোড করি। তো সকল প্রকার চাকরির প্রস্তুতি নিতে এবং নিয়োগ বিজ্ঞপ্তি পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন এবং ওয়েলকাম টু ডেইলি জব নিউজ এন্ড প্রিপারেশন ইউটিউব চ্যানেল। সাবস্ক্রাইব ফর ডেইলি জব নিউজ। থ্যাংক ইউ। আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনাদের ভাই বোন বন্ধু যারা চাকরি প্রার্থী আছে তাদের কাছে তো অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখা যাক। সরকারি কর্মচারী হসপিটাল SKH জব সার্কুলার 2025 skh.teletalk.com.bd। তো আমরা বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তিতে চলে যাব। তো ভিডিওর শেষের দিকে আমি কিছু গুরুত্বপূর্ণ তথ্য রাখবো। তো সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে অবশ্যই ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে আমাদের ভিডিওটি দেখতে থাকুন। তো আমি একদম নিয়োগ বিজ্ঞপ্তিতে চলে যাচ্ছি। এই যাবতীয় তথ্য ইনফরমেশন সব আমি লাস্টে দিয়ে দেব। তো আমরা আগে বিজ্ঞপ্তিটি দেখি, একটু জুম করে নিই। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জনপ্রশাসন মন্ত্রণালয় সরকারি কর্মচারী হাসপাতাল প্রশাসন 1 শাখা, তারিখ 28 পৌষ 1431 12 জানুয়ারি 2025। তো কালকে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। সরকারি কর্মচারী হাসপাতালের রাজস্ব খাতভুক্ত নিম্নোক্ত পদসমূহ অস্থায়ীভাবে সরাসরি নিয়োগের লক্ষ্যে নিম্নে উল্লেখিত পদের পাশে বর্ণিত শর্তে বাংলাদেশের নাগরিকদের নিকট থেকে অনলাইনে http://skh.teletalk.com.bd ওয়েবসাইটে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। তো এখানে কিন্তু আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। তো পদের নাম, গ্রেড ও বেতন স্কেল, জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী বয়স, পদসংখ্যা, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা। 1 নম্বরে পদের নাম ডায়েটিশিয়ান, 11তম গ্রেড, বেতন স্কেল 12,500 থেকে 30,230 টাকা, বয়স অনূর্ধ্ব 32 বছর। 32 বছরের বেশি হলে হবে না, 32 বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। শূন্য পদসংখ্যা 3টি। শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা: ক কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে খাদ্য ও পুষ্টি বিজ্ঞান বিষয়সহ অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি। খ কম্পিউটার MS অফিসের কাজ করিবার দক্ষতা থাকতে হবে। 2 নম্বরে স্বাস্থ্য শিক্ষাবিদ, হেলথ এডুকেশন, 11তম গ্রেডের একটি পদ, বেতন স্কেল 12,500 থেকে 30,230 টাকা, বয়সসীমা অনূর্ধ্ব 32, শূন্য পদসংখ্যা 5টি। শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা: ক কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্বাস্থ্য শিক্ষা বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি, বা খ কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে মাস্টার অব পাবলিক হেলথ বা সমমানের ডিগ্রি থাকতে হবে। 3 নম্বরে অ্যানেস্থেটিস্ট অ্যানেস্থেটিস্ট 11তম গ্রেড, বেতন স্কেল 12,500 থেকে 30,230 টাকা, বয়সসীমা অনূর্ধ্ব 32 বছর, শূন্য পদসংখ্যা 2টি। শিক্ষাগত যোগ্যতা: ক কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে ডিপ্লোমা ইন নার্সিং ডিগ্রি। খ বাংলাদেশ নার্সিং কাউন্সিল কর্তৃক নিবন্ধিত। গ কম্পিউটার MS অফিসের কাজ করিবার দক্ষতা থাকতে হবে। 4 নম্বরে অর্থোটিস্ট, 11তম গ্রেড, বেতন স্কেল 12,500 থেকে 30,230 টাকা, বয়সসীমা অনূর্ধ্ব 32 বছর, শূন্য পদসংখ্যা 2টি। শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত ইনস্টিটিউট হইতে অর্থোটিস্ট বিষয়ে অনূন্য 3 বছরের মেয়াদী ডিপ্লোমা ডিগ্রি। খ কম্পিউটার MS অফিসের কাজ করিবার দক্ষতা। 5 নম্বরে অডিওলজিস্ট, 11তম গ্রেড, বেতন স্কেল 12,500 থেকে 30,230 টাকা, বয়সসীমা 32 বছর, শূন্য পদসংখ্যা 2টি। শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত ইনস্টিটিউট হইতে অডিওলজি বিষয়ে অনূন্য 3 বছর মেয়াদী ডিপ্লোমা। খ কোনো স্বীকৃত হাসপাতালে অডিওলজিস্ট হিসেবে অনূন্য 1 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। 6 নম্বরে ফিজিওথেরাপিস্ট, 11তম গ্রেড, বেতন স্কেল 12,500 থেকে 30,230 টাকা, বয়সসীমা অনূর্ধ্ব 32 বছর, শূন্য পদসংখ্যা 10টি।
শিক্ষাগত যোগ্যতা ক কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান হইতে ফিজিওথেরাপি বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি। খ কোনো স্বীকৃত হাসপাতালে ফিজিওথেরাপিস্ট হিসাবে অনন্য 1 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। 7 নম্বরে অকুপেশনাল থেরাপিস্ট 11তম গ্রেড, বেতন স্কেল 12,500 থেকে 30,230 টাকা। বয়সসীমা অনূর্ধ্ব 32 বছর, শূন্য পদসংখ্যা 4টি। শিক্ষাগত যোগ্যতা ক কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান হইতে অকুপেশনাল থেরাপি বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি। খ কোনো স্বীকৃত হাসপাতালে অকুপেশনাল থেরাপিস্ট হিসেবে অনন্য 1 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। গ কম্পিউটার এমএস অফিস এর কাজ করিবার দক্ষতা থাকিতে হইবে। 8 নম্বরে আছে স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট সরি 11তম গ্রেডের একটি পদ, বেতন স্কেল 12,500 থেকে 30,230 টাকা। বয়সসীমা অনূর্ধ্ব 32 বছর, শূন্য পদসংখ্যা 2টি। শিক্ষাগত যোগ্যতা ক কোনো স্বীকৃত ইনস্টিটিউট হইতে স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি বিষয়ে অনন্য 3 বছর মেয়াদী ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে। খ কম্পিউটার এমএস অফিসের কাজ করিবার দক্ষতা থাকতে হবে। তো এখানে বয়সের ক্ষেত্রে অনূর্ধ্ব 32 বছর, সবগুলো পদেই অনূর্ধ্ব 32 বছরে আপনারা আবেদন করতে পারবেন। তো অনূর্ধ্ব 32 বলতে বোঝায় যে আপনার বয়স ধরুন 31 বছর 11 মাস 29 দিন, এই ক্ষেত্রে আপনি আবেদন করতে পারবেন। যদি আপনার বয়স 32 বছর একদিনও হয়ে থাকে বা 1 ঘন্টাও হয়ে থাকে তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন না। তো বিষয়টি মাথায় রাখবেন। সো চলুন আমরা পরবর্তী পেজে চলে যাই। 9 নম্বরে ডে কেয়ার অফিসার 11তম গ্রেড, বেতন স্কেল 12,500 থেকে 30,230 টাকা। বয়সসীমা অনূর্ধ্ব 32 বছর, শূন্য পদসংখ্যা 2টি। শিক্ষাগত যোগ্যতা ক কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি, অথবা খ কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি। গ শিশু যত্ন কর্মসূচি এবং নার্সিং এ অনন্য 1 বছরের অভিজ্ঞতা। ঘ কেবল মহিলা প্রার্থীদের বিবেচনা করা হইবে। 10 নম্বরে বর্জ্য ব্যবস্থাপনা সুপারভাইজার 14তম গ্রেডের একটি পদ, বেতন স্কেল 10,200 থেকে 24,680 টাকা। বয়সসীমা অনূর্ধ্ব 32 বছর, শূন্য পদসংখ্যা 3টি। শিক্ষাগত যোগ্যতা ক কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ ব্যাচেলর অব সায়েন্স বা সমমানের ডিগ্রি থাকতে হবে। 11 নম্বরে ইপিআই টেকনিশিয়ান 14তম গ্রেড, বেতন স্কেল 10,200 থেকে 24,680 টাকা। বয়সসীমা অনূর্ধ্ব 32 বছর, শূন্য পদসংখ্যা 5টি। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা ক কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক ডিগ্রি। খ কোনো স্বীকৃত হাসপাতালে ইপিআই টেকনিশিয়ান হিসেবে অনন্য 1 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। 12 নম্বরে সহকারী লাইব্রেরিয়ান বয়সসীমা অনূর্ধ্ব 32 বছর, শূন্য পদসংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা ক কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ গ্রন্থাগার বিজ্ঞান বা গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি, অথবা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি সহ গ্রন্থাগার বিজ্ঞান বা গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান বিষয়ে ডিপ্লোমা ডিগ্রি। গ কম্পিউটার এমএস অফিসে কাজ করিবার দক্ষতা অবশ্যই থাকতে হবে। 13 নম্বরে পরিবার কল্যাণ পরিদর্শিকা 16তম গ্রেড, বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা। বয়সসীমা অনূর্ধ্ব 32 বছর, শূন্য পদসংখ্যা 5টি। শিক্ষাগত যোগ্যতা ক কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি। খ কম্পিউটার এমএস অফিসে কাজ করিবার দক্ষতা থাকতে হবে। 14 নম্বরে ওটি টেকনিশিয়ান 16তম গ্রেড, বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা। বয়সসীমা অনূর্ধ্ব 32 বছর, শূন্য পদসংখ্যা 12টি। শিক্ষাগত যোগ্যতা ক কোনো স্বীকৃত বোর্ড হইতে বিজ্ঞান বিভাগে অনন্য জিপিএ 2.50 এ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ। খ কোনো স্বীকৃত হাসপাতালে ওটি টেকনিশিয়ান হিসেবে অনন্য 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। গ কম্পিউটার এমএস অফিসে কাজ করিবার দক্ষতা থাকতে হবে। 15 নম্বরে ইসিজি টেকনিশিয়ান 16তম গ্রেড, বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা। বয়সসীমা অনূর্ধ্ব 32 বছর, শূন্য পদসংখ্যা 5টি। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা ক কোনো স্বীকৃত বোর্ড হইতে বিজ্ঞান বিভাগে অনন্য জিপিএ 2.50 এর উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ। খ কোনো স্বীকৃত হাসপাতালে ইসিজি টেকনিশিয়ান হিসেবে অনন্য 1 বছরের অভিজ্ঞতা। গ কম্পিউটার এমএস অফিস এ কাজ করিবার দক্ষতা থাকতে হবে। 6 নম্বর ইকো টেকনিশিয়ান 16তম গ্রেড, বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা। বয়সসীমা অনূর্ধ্ব 32 বছর, শূন্য পদসংখ্যা 6টি।
শিক্ষাগত যোগ্যতা: ক কোন স্বীকৃত বোর্ড হইতে বিজ্ঞান বিভাগে অনন্য জিপিএ 2.50 এ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ। খ কোন স্বীকৃত হাসপাতালে ইকো টেকনিশিয়ান হিসেবে অনন্য 1 বছরের অভিজ্ঞতা। গ কম্পিউটার এমএস অফিসে কাজ করিবার দক্ষতা থাকতে হবে। 17 নম্বরে ইটিটি টেকনিশিয়ান, গ্রেড 16তম গ্রেড, বেতন স্কেল ৯,৩০০ থেকে 22,৪৯০ টাকা, বয়সসীমা অনূর্ধ্ব 32 বছর, শূন্যপদ সংখ্যা 6টি। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোন স্বীকৃত বোর্ড হইতে বিজ্ঞান বিভাগে অনন্য জিপিএ 2.50 এ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ। খ কোন স্বীকৃত হাসপাতালে ইটিটি টেকনিশিয়ান হিসেবে অনন্য 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। আমরা পরবর্তী পেজে চলে আসলাম। 8 নম্বরে হল্টার টেকনিশিয়ান, 16তম গ্রেড, বেতন স্কেল ৯,৩০০ থেকে 22,৪৯০ টাকা, বয়সসীমা অনূর্ধ্ব 32 বছর, শূন্যপদ সংখ্যা 6টি। শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা: ক কোন স্বীকৃত বোর্ড হইতে বিজ্ঞান বিভাগে অনন্য জিপিএ 2.50 এ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ। খ কোন স্বীকৃত হাসপাতালে হল্টার টেকনিশিয়ান হিসেবে অনন্য 1 বছরের অভিজ্ঞতা। গ কম্পিউটার এমএস অফিসে কাজ করিবার দক্ষতা থাকতে হবে। 19 নম্বরে ক্যাথ ল্যাব টেকনিশিয়ান, 19 নম্বরে ক্যাথ ল্যাব টেকনিশিয়ান ইসিজি, 16তম গ্রেড, বেতন স্কেল ৯,৩০০ থেকে 22,৪৯০ টাকা, বয়সসীমা অনূর্ধ্ব 32 বছর, শূন্যপদ সংখ্যা 6টি। শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা: কোন স্বীকৃত বোর্ড হইতে বিজ্ঞান বিভাগে অনন্য জিপিএ 2.50 এ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ। খ কোন স্বীকৃত হাসপাতালে ক্যাথ ল্যাব টেকনিশিয়ান ইসিজি হিসাবে অনন্য 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। গ কম্পিউটার এমএস অফিসে কাজ করিবার দক্ষতা থাকতে হবে। 20 নম্বরে ক্যাথ ল্যাব টেকনিশিয়ান রেডিওগ্রাফার, 16তম গ্রেডের একটি পদ, বেতন স্কেল ৯,৩০০ থেকে 22,৪৯০ টাকা, বয়সসীমা অনূর্ধ্ব 32 বছর, শূন্যপদ সংখ্যা 6টি। শিক্ষাগত যোগ্যতা: ক কোন স্বীকৃত বোর্ড হইতে বিজ্ঞান বিভাগে অনন্য জিপিএ 2.50 এ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ। খ কোন স্বীকৃত হাসপাতালে ক্যাথ ল্যাব টেকনিশিয়ান রেডিওগ্রাফার হিসেবে অনন্য 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। গ কম্পিউটার এমএস অফিসে কাজ করিবার দক্ষতা থাকতে হবে। 21 নম্বরে ইলেকট্রোমেডিক্যাল টেকনিশিয়ান, 16তম গ্রেড, বেতন স্কেল ৯,৩০০ থেকে 22,৪৯০ টাকা, বয়সসীমা অনূর্ধ্ব 32 বছর, শূন্যপদ সংখ্যা 6টি। শিক্ষাগত যোগ্যতা: কোন স্বীকৃত বোর্ড হইতে বিজ্ঞান বিভাগে অনন্য জিপিএ 2.50 এ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ। খ কোন স্বীকৃত হাসপাতালে ইলেকট্রোমেডিক্যাল টেকনিশিয়ান হিসেবে অনন্য 1 বছরের অভিজ্ঞতা। গ কম্পিউটার এমএস অফিসে কাজ করিবার দক্ষতা থাকতে হবে। 22 নম্বরে টেকনিশিয়ান বায়োমেডিকেল, 16তম গ্রেড, বেতন স্কেল ৯,৩০০ থেকে 22,৪৯০ টাকা, বয়সসীমা অনূর্ধ্ব 32 বছর, শূন্যপদ সংখ্যা 6টি। শিক্ষাগত যোগ্যতা: কোন স্বীকৃত বোর্ড হইতে বিজ্ঞান বিভাগে অনন্য জিপিএ 2.50 এ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ। খ কোন স্বীকৃত হাসপাতালে টেকনিশিয়ান বায়োমেডিকেল হিসাবে অনন্য 1 বছরের অভিজ্ঞতা। গ কম্পিউটার এমএস অফিসে কাজ করিবার দক্ষতা থাকতে হবে। 23 নম্বরে ডায়ালাইসিস টেকনিশিয়ান, গ্রেড 16, বেতন স্কেল ৯,৩০০ থেকে 22,৪৯০ টাকা, বয়সসীমা অনূর্ধ্ব 32 বছর, শূন্যপদ সংখ্যা 27টি। শিক্ষাগত যোগ্যতা: কোন স্বীকৃত বোর্ড হইতে বিজ্ঞান বিভাগে অনন্য জিপিএ 2.50 এ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ। খ কোন স্বীকৃত হাসপাতালে ডায়ালাইসিস টেকনিশিয়ান হিসেবে অনন্য 1 বছরের অভিজ্ঞতা। গ কম্পিউটার এমএস অফিসে কাজ করিবার দক্ষতা থাকতে হবে। 24 নম্বরে টেকনিশিয়ান গ্যাস্ট্রোএন্টারোলজি, গ্রেড 16তম, বেতন স্কেল ৯,৩০০ থেকে 22,৪৯০ টাকা, বয়সসীমা অনূর্ধ্ব 32 বছর, শূন্যপদ সংখ্যা 6টি। শিক্ষাগত যোগ্যতা: কোন স্বীকৃত বোর্ড হইতে বিজ্ঞান বিভাগে অনন্য জিপিএ 2.50 এ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ। খ কোন স্বীকৃত হাসপাতালে গ্যাস্ট্রোএন্টারোলজি টেকনিশিয়ান হিসেবে অনন্য 1 বছরের অভিজ্ঞতা। গ কম্পিউটার এমএস অফিসে কাজ করিবার দক্ষতা থাকতে হবে। 25 নম্বরে কম্পাউন্ডার, 16তম গ্রেড, বেতন স্কেল ৯,৩০০ থেকে 22,৪৯০ টাকা, বয়সসীমা অনূর্ধ্ব 32 বছর, শূন্যপদ সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা: ক কোন স্বীকৃত বোর্ড হইতে বিজ্ঞান বিভাগে অনন্য জিপিএ 2.50 এ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ। খ কোন স্বীকৃত প্রতিষ্ঠান হইতে কম্পাউন্ডার হিসেবে অনন্য 1 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। গ কম্পিউটার এমএস অফিসে কাজ করিবার দক্ষতা থাকতে হবে। 26 নম্বরে রেকর্ড কিপার, 16তম গ্রেড, বেতন স্কেল ৯,৩০০ থেকে 22,৪৯০ টাকা, বয়সসীমা অনূর্ধ্ব 32 বছর, শূন্যপদ সংখ্যা 2টি। শিক্ষাগত যোগ্যতা: ক কোন স্বীকৃত বোর্ড হইতে অনন্য জিপিএ 2.50 এ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ। খ কম্পিউটার এমএস অফিসে কাজ করিবার দক্ষতা থাকতে হবে। 27 নম্বরে সহকারী হিসাবরক্ষক, 16তম গ্রেড, বেতন স্কেল ৯,৩০০ থেকে 22,৪৯০ টাকা, বয়সসীমা অনূর্ধ্ব 32 বছর, শূন্যপদ সংখ্যা 4টি। শিক্ষাগত যোগ্যতা: ক কোন স্বীকৃত বোর্ড হইতে ব্যবসায় শিক্ষায় অনন্য জিপিএ
2.50 উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ। খ কম্পিউটার MS অফিসে কাজ করিবার দক্ষতা থাকতে হবে। সো ভিউয়ার্স, এখানে অনেকগুলো পদ রয়েছে, তাই আমাদের ভিডিও লেন্থটা একটু বড় হতে চলেছে। তো আপনারা সবাই ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন, একটু স্কিপ করবেন না। তো যদি স্কিপ করেন তাহলে আপনারই লস, হয়তো বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনি এড়িয়ে যেতে পারেন। তো চলুন আমরা 28 নম্বরে চলে যাবো, হিসাব সহকারী। 16তম গ্রেড, বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা, বয়সসীমা অনূর্ধ্ব 32 বছর, শূন্যপদ সংখ্যা 2টি, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা ক কোনো স্বীকৃত বোর্ড হইতে ব্যবসায় শিক্ষা অনন্য GPA 2.50 এ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ। খ কম্পিউটার MS অফিসে কাজ করিবার দক্ষতা থাকতে হবে। 29 রেন্ট কালেক্টর। 16তম গ্রেড, বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা, বয়সসীমা অনূর্ধ্ব 32 বছর, শূন্যপদ সংখ্যা 4টি, শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য GPA 2.50 এ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ। খ কম্পিউটার MS অফিসে কাজ করিবার দক্ষতা। 30 নম্বরে ক্যাটালগার। 16তম গ্রেড, বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা, বয়সসীমা অনূর্ধ্ব 32 বছর, শূন্যপদ সংখ্যা 1টি, শিক্ষাগত যোগ্যতা ক কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য GPA 2.50 এ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ। খ কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান বিষয় সার্টিফিকেট কোর্স। গ কম্পিউটার MS অফিসে কাজ করিবার দক্ষতা থাকিতে হইবে। 31 জুনিয়র মেকানিক। 16তম গ্রেড, বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা, বয়সসীমা অনূর্ধ্ব 32 বছর, শূন্যপদ সংখ্যা 3টি, শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে ইলেকট্রিক্যাল বা এয়ার কন্ডিশনিং ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ভোকেশনাল পরীক্ষা উত্তীর্ণ। 32 নম্বর ইনস্ট্রুমেন্ট কেয়ারটেকার। 16তম গ্রেড, বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা, বয়সসীমা অনূর্ধ্ব 32 বছর, শূন্যপদ সংখ্যা 3টি, শিক্ষাগত যোগ্যতা ক কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য GPA 2.50 এ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ভোকেশনাল বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ। খ কম্পিউটার MS অফিসে কাজ করিবার দক্ষতা থাকতে হবে। 33 নম্বরে হাউসকিপার। 16তম গ্রেড, বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা, বয়সসীমা অনূর্ধ্ব 32 বছর, শূন্যপদ সংখ্যা 10টি, শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য GPA 2.50 এ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ। খ কম্পিউটার MS অফিসে কাজ করিবার দক্ষতা থাকতে হইবে। 34 নম্বর লিনেন কেপার। 16তম গ্রেড, বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা, বয়সসীমা অনূর্ধ্ব 32 বছর, শূন্যপদ সংখ্যা 10টি, শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য GPA 2.50 এ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ। খ কম্পিউটার MS অফিসে কাজ করিবার দক্ষতা থাকতে হবে। 35 নম্বর ওয়ার্ড মাস্টার। 16তম গ্রেড, বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা, বয়সসীমা অনূর্ধ্ব 32 বছর, শূন্যপদ সংখ্যা 5টি, শিক্ষাগত যোগ্যতা ক কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য GPA 2.50 এ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ। খ কম্পিউটার MS অফিসে কাজ করিবার দক্ষতা থাকতে হবে। 36 নম্বরে অফিস সহায়ক। 20তম গ্রেডের একটি পদ, বেতন স্কেল 8,250 থেকে 20,010 টাকা, বয়সসীমা অনূর্ধ্ব 32 বছর, শূন্যপদ সংখ্যা 8টি, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা ক কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য GPA 2.50 এ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের পদবিন্যাস এবং প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা এবং বয়সসীমা। তো আমরা এখন আবেদন করার জন্য কিছু বর্ণিত শর্তাবলী দেখব। তো যারা ইতিমধ্যে ভিডিওটি দেখেছেন, তো আপনার চেনা পরিচিত এবং আপনার সম্পর্কিত যারা চাকরি প্রার্থী আছে, যেমন ভাই বোন বন্ধু যে কেউ হতে পারে, তাদের কাছে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। এবং আমার একটি অনুরোধ থাকবে যে আপনি যদি একজন শিক্ষার্থী অথবা চাকরি প্রার্থী হয়ে থাকেন, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের সাথে থাকবেন। কেননা আমরা সকল প্রকার পরীক্ষার প্রস্তুতিমূলক ভিডিও আপলোড করি, প্লাস আগামীতে করার চিন্তাভাবনা আছে। তো সেহেতু আমাদের সাথেই থাকবেন আপনারা। আর বিশেষ করে আমি একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটার, সেহেতু আমার সাবস্ক্রাইবার কম এবং বিভিন্ন ধরনের যন্ত্রপাতি ডিভাইস যেগুলো প্রয়োজন সেগুলো আমার নাই, যার কারণে আমি আপনাদের কাছে ভিডিওগুলো খুব সুন্দর করে উপস্থাপন করতে পারি না। ইনশাল্লাহ আপনাদের ভালোবাসা, দোয়া এবং সাপোর্ট পেলে অবশ্যই একসময় সব কিছুই হবে। তো আপনারা আমাকে সাপোর্ট করলে, ভালোবাসা দিলে আমি অবশ্যই আপনাদেরকে ভালোবাসা দিব এবং সাপোর্ট করবেন, এটা আমি আশা করি আপনাদের থেকে। এবং আপনারা যদি আমাকে সাপোর্ট করেন, তাহলে আমি আপনাদের ভালো কিছু উপহার দেওয়ার চেষ্টা করব এবং সারা জীবন কৃতজ্ঞ থাকব। আর একটি বিশেষ ঘোষণা, যেটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেলে বর্তমানে 62+ সাবস্ক্রাইবার বা 62 সদস্য বিশিষ্ট একটি ফ্যামিলি বলতে পারেন। তো তাদেরকে আমি জানাই আন্তরিকভাবে আমার অন্তঃস্থল থেকে ভালোবাসা এবং শুভেচ্ছা। কারণ
আপনাদের মাধ্যমে আমার ইউটিউবের পথ চলা, বা বলতে পারেন যে আপনাদের হাত ধরেই আমার উঠে আসার সম্ভাবনা দেখতে পাই আমি। তো আপনারা সর্বাত্মক আমাকে চেষ্টা করবেন যে আমাকে সাপোর্ট করার। তো চলুন আমরা শর্তাবলীগুলো দেখি। ক ৩১ জানুয়ারি ২০২৫ তারিখে প্রার্থীর বয়সসীমা বিজ্ঞপ্তির ৩ নং কলামের বর্ণনা অনুযায়ী অনূর্ধ্ব ৩২ বছর হতে হবে। তো এখানে ৩১ জানুয়ারিতে যাদের বয়স ৩২ বছর বা ৩২ বছরের কম, অনধিক ৩২ বছর, অর্থাৎ ৩২ বছরের বেশি হবে না, ১ ঘন্টাও বেশি হবে না, তো এই প্রার্থীরা আবেদন করতে পারবেন। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। খ সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তিপত্র ছাড়পত্রের মূল কপি জমা দিতে হবে। গ নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধিবিধান এবং পরবর্তীতে এই সংক্রান্ত বিধিবিধানের কোনো সংশোধন হলে তা অনুসরণ করা হবে। ঘ লিখিত, মৌখিক, ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএডিএ ভাতা প্রদান করা হবে না। উম বিজ্ঞপ্তিতে উল্লেখিত পদের সংখ্যা হ্রাস, বৃদ্ধি অথবা বিজ্ঞপ্তি বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করে। চ শূন্যপদ পূরণে সরকারি কর্মচারী, হাসপাতাল কর্মচারী নিয়োগ বিধিমালা ২০২৪ অনুসরণ করা হবে। তো চলুন আমরা চলে যাব পরবর্তী পেজে। ৬ নম্বরে সহকারী লাইব্রেরিয়ান, রেকর্ড কিপার, সহকারী হিসাবরক্ষক এবং হিসাব সহকারী পদের ক্ষেত্রে লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের ব্যবহারিক পরীক্ষায় অবতীর্ণ হতে হবে এবং শুধু ব্যবহারিক পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীগণই মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। জ অনলাইন ব্যতীত অন্য কোনো মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে না। ঝ নিয়োগ সংক্রান্ত যে কোনো বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। ৩ অনলাইন আবেদনপত্র পূরণ সংক্রান্ত শর্তাবলী। পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণ https://sk8.teletalk.com.bd এই ওয়েবসাইটে প্রবেশ করে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদনের সময়সীমা নিম্নরূপ: অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময় 14/1/2024 মঙ্গলবার সকাল 10টা থেকে আপনারা আবেদন করতে পারবেন। এবং খ নম্বরে অনলাইন আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় 13/2/2025 ফেব্রুয়ারি মাসের 13 তারিখ বৃহস্পতিবার বিকাল 5টা পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। তো এখানে সবাইকে সাজেস্ট করব যে শেষ তারিখ ও সময়ের জন্য কেউ অপেক্ষা না করে পর্যাপ্ত সময় হাতে রেখে আবেদন করবেন। তো উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে এসএমএস এর মাধ্যমে আবেদন ফি জমা দিতে পারবেন। গ অনলাইনে আবেদনপত্রে প্রার্থী তার রঙিন ছবি দৈর্ঘ্য 300 × প্রস্থ 300 পিক্সেল ও স্বাক্ষর দৈর্ঘ্য 300 × প্রস্থ 80 পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন। ছবির সাইজ সর্বোচ্চ 100 কেবি ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60 কেবি হতে হবে। গ অনলাইনে আবেদনপত্র পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন। প্রার্থী অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের একটি রঙিন প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় 1 কপি জমা দিবেন। তো চ নম্বরে এসএমএস প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান। তো আসলে আমরা সবাই ইসের জন্য আবেদন করার জন্য অনলাইনের দোকান বা বিভিন্ন টেলিকম থেকে আবেদন করে থাকি। তো তারা আমাদের এই ফি জমা করে দেয়। তো সেক্ষেত্রে এটা আমাদের না জানলেও চলবে বা এটা স্কিপ করে গেলেও আমাদের কোনো সমস্যা নেই। তো আমি পরীক্ষায় ফি বাবদ কত টাকা লাগবে সেটা একটু আপনাদের জানিয়ে দেব। তো এখানে দেখুন, বিজ্ঞপ্তিতে উল্লেখিত 1 থেকে 9 নম্বর ক্রমিকের পদের জন্য 150 টাকা, টেলিটকের সার্ভিস চার্জ বাবদ 18 টাকা সহ মোট 168 টাকা এবং 10 থেকে 35 নম্বর ক্রমিকে বর্ণিত পদের জন্য 100 টাকা, টেলিটক এর সার্ভিস চার্জ বাবদ 12 টাকা সহ মোট 112 টাকা এবং 36 নম্বর ক্রমিকে বর্ণিত পদের জন্য 50 টাকা, টেলিটকের সার্ভিস চার্জ বাবদ 6 টাকা সহ মোট 56 টাকা এবং অনগ্রসর নাগরিকদের জন্য সকল গ্রেডে ক্রমিক 1 থেকে 36 পর্যন্ত 50 টাকা, টেলিটক এ সার্ভিস চার্জ বাবদ 6 টাকা সহ মোট 56 টাকা অনলাইনে আবেদন দাখিলের 72 ঘন্টার মধ্যে আবশ্যিকভাবে জমা দিতে হবে। অন্যথায় আবেদনটি স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে। বিশেষভাবে উল্লেখ্য, অনলাইনে আবেদনপত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলে পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইন আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না। তো ভিউয়ার্স, এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তি। তো আমরা এখন পূর্বের কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নিব, যেগুলো না জানলেই নয়। তো চলুন সেগুলো একটু দেখে নিই। এসকে জব ইম্পর্ট্যান্ট ডেট অ্যান্ড টাইম। জব পাবলিশ ডেট 12 জানুয়ারি 2025, অ্যাপ্লিকেশন স্টার্ট ডেট 14 জানুয়ারি 2025 at 10 AM, অ্যাপ্লিকেশন লাস্ট ডেট 13 ফেব্রুয়ারি 2025 এবং at 5 PM। তো এখানে কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে যেগুলো না দেখলেই নয়।
এসকেএইচ জব সার্কুলার 2025 এমপ্লয় নেম সরকারি কর্মচারী হসপিটাল এসকেএইচ পোস্ট নেমস আর গিভেন অ্যাবভ। তো এখানে আমরা দেখে আসছি যে কি কি পোস্ট আছে। জব লোকেশন ডিপেন্ড অন দি পোস্টিং, তো এখানে আপনার 64 জেলার মধ্যে যে কোনো জায়গায় পোস্টিং হতে পারে। তো এখানে জব টাইপ হচ্ছে ফুল টাইম জব, জব ক্যাটাগরি সরকারি চাকরি। এখানে আবেদন করতে পারবে বোথ মেলস অ্যান্ড ফিমেলস আর অ্যালাউড টু অ্যাপ্লাই, এখানে ছেলে মেয়ে উভয়ই আবেদন করতে পারবে। এগ লিমিটেশন 31 জানুয়ারি 2025, দি এগ অফ ক্যান্ডিডেট শুড বি 18 টু 32 ইয়ার্স। এখানে সর্বোচ্চ বয়সসীমা হচ্ছে 32 বছর এবং সর্বনিম্ন হচ্ছে 18 বছর। 31 জানুয়ারি 2025 তারিখের মধ্যে যাতে থাকবে তাদের। আর কি আছে সোর্স অফিসিয়াল ওয়েবসাইট জব নিউজ ডেলি জব নিউজ। তো ভিউয়ার্স আজকের ভিডিও এই পর্যন্ত ছিল, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং আপনার ভাই বোন বন্ধু যারা আছে তাদের কাছে অবশ্যই নিয়োগ বিজ্ঞপ্তিটি পৌঁছে দিন। সো আজকে এখানেই বিদায় নিচ্ছি।